সিলেট অঞ্চলে বন্যায় ফের আলোচনায় কিশোরগঞ্জে হাওরের উপর নির্মিত ইটনা মিঠামই নষ্টগ্রাম সড়ক। অল ওয়েদার সড়কটির কারণে পানি নামতে পারছেন না মত বিশেষজ্ঞদের। পানি উন্নয়ন বোর্ডের মতে হাওরের সড়ক নিয়ে সমীক্ষা দরকার। এছাড়া হাওরগুলো কেন আগের মতো পানি রাখতে পারছে না তা নিয়েও গবেষণা দরকার। 2020 সালের অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অল ওয়েদার সড়ক। হাওরের বুক চিরে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়ক 3টি উপজেলাকে যুক্ত করেছে। 2022 সালে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যার জন্য অনেকেই সড়কটিকে দায়ী করেন। 2 বছরের মধ্যে সিলেট অঞ্চলে ফের বন্যা। অন্যবারের চেয়ে এবার উজানের পানি বেশি সময় থাকছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঢলের সাথে আসা পলির কারণে হাওর ও জলাশয় ভরাট হচ্ছে। অল ওয়েদার সড়কের কারণে কতটা ক্ষতি তা নির্ধারণের তাগিদ এ প্রকৌশলীর। কোনো একটা বিশেষজ্ঞ টিম যদি, যারা ওয়াটার স্পেশালিস্ট, তারা যদি এটা ভিজিট করেন এবং এটি নিয়ে স্টাডি করেন, তাহলে কিন্তু পুরো চিত্রটা বের হয়ে আসতে পারে যে আসলে বাধাগ্রস্ত হচ্ছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, হাওরের বুকে সড়ক নির্মাণ আত্মঘাতী। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই সড়ক নির্মাণের আগে হয়নি পরিবেশগত সমীক্ষাও। এই দিকের পানি উঁচু, এই দিকের পানি নিচুতে। আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে এটা বুঝবেন না। ওখানকার পণ্ডিত লোকরা, ওখানকার লোকরা বলছেন না কোনো প্রভাব নেই। অবশ্যই প্রভাব আছে, অবশ্যই সেটা পানি আটকাচ্ছে। কি করে বুঝবেন? 2 পারের পানি মাপেন। আমি চোখ বন্ধ করে বলতে পারি একজন প্রকৌশলী হিসাবে, 2 পারে পানির ডিফারেন্স অন্তপক্ষে 5 ফুট। তবে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর দাবি, হাওরের সড়কের কারণে বন্যার পানি নামতে সমস্যা হচ্ছে না। যেই রাস্তাগুলো অ্যাক্রস দ্য ফ্লো বা প্রবাহকে বাধাগ্রস্ত করে, পানি কিন্তু একদিকে জমে উপরে উঠবে, উপরে গিয়ে অন্যদিকে যায় আস্তে আস্তে যাবে। একটা হেড ডিফারেন্স থাকে, পানি সমতলে বেশ একটা উচ্চতা থাকে। এই রাস্তায় কখনোই সেটা দেখা যায় না। জীববৈচিত্র্য ভরপুর হাওরকে প্রকৃতির নিয়মেই থাকতে দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। হাকালুকি হাওর ঘেঁষা পাবিজুরি গ্রামের অন্তত 200 পরিবার এভাবে টানা 9 দিন ধরে পানিবন্দী। 2022 সালের আগের বছরগুলোতে যেভাবে উজানের ঢল নামতো, তাতে দীর্ঘদিন এভাবে পানিবন্দী থাকতে হতো না। কারণ হিসেবে সচেতন নাগরিকরা বলছেন, হাকালুকি হাওরের ভিতরে যে 238টি বিল রয়েছে, তার মধ্যে অন্তত 100টি টিকে আছে, বাকিগুলো পলি পড়ে ভরাট হয়ে গেছে। তাই সামনের বছরগুলোতে যাতে আর এভাবে বন্যায় আক্রান্ত হতে না হয়, সেজন্য বিলগুলো উদ্ধারের দাবি নাগরিকদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মৌলভীবাজার।